সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আয়োজিত যুব সমাবেশ, আজকের সমাবেশে মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রমিকের হৃদয়ের স্থান চৌধুরী আশিকুল আলম চৌধুরী। মঞ্চে আরও উপস্থিত আছেন বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়নের চৌধুরী আফসার হোসেন চৌধুরী, বাংলাদেশ লাইটার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক। আরও উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত বিভিন্ন অত্র এলাকার নেতৃবৃন্দ। সবাইকে আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আরও উপস্থিত আছেন আমার সম্মানিত শ্রমিক ভাইরা এবং লাইটারেস এবং নৌযান শ্রমিক ভাইরা। আসলে আমি অনেক পিছিয়ে বসেছিলাম। আসলে দীর্ঘদিনের রাজনীতিক এর মাধ্যমে আসলে বুঝতে পারছি একটা জিনিস, আজকে আমাদের একটা মডেল হিসেবে আমাদের নৌযান শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি, উনি আজকে একটা মডেল হিসেবে আমি মনে করি এই যুব সমাজকে যেভাবে আজকে স্বপ্নের মতো আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধারের সৃষ্টির জন্ম দিয়েছে, সেই জন্মের মাধ্যমে আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ লাইটার্স ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, এই জন্ম যেমন চিরজীবন সারা জীবন এই নিউ ডেভেলপমেন্টে আলোকন সৃষ্টি করে। একটা জিনিস মনে রাখবেন, আমি একদিন যুবক ছিলাম, কিন্তু এই বিশ্বাস আমাদের থাকতে হবে। তাই যখন যুবক ছিলাম তখন দেখা গেল আমরা এই ডিপার্টমেন্টে যা মনে করেছি ন্যায় গীতি করবে, সেই ন্যায় আমরা প্রতিষ্ঠিত করেছি। একটা কথা বলি আপনাদেরকে, আমার ছোট্ট একটা ঘটনা। 2011 সালে কুতুবদিয়া জাহাজ ডাকাতি হয়, কিন্তু আমাদের অনেক মানুষ টিটু কোম্পানির জাহাজগুলো তখন কয়েকটা জাহাজের আমাদের শ্রমিক আহত হয়। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো সত্য, আমাদের একটু নিজেদের মধ্যে হয়তো ভুল ভ্রান্তি ছিল, তার জন্য হয়তো এটা কোনো কাজ করা সম্ভব ছিল না। কিন্তু একটা কথা, আমি তখন আপনাদের মতো যুবক ছিলাম, তখন আমি ওই ডাকাতির ব্যাপার নিয়ে কয়েকজন আমার সঙ্গী নিয়ে ওই 15 নম্বরে আন্দোলনের এবং মিছিল মিটিং করিয়া 6 ঘন্টার মধ্যে বাস্তবায়নে ওয়াটার ট্রান্সপোর্টে বসে সেই ডাকাতির সমাধান এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইতিহাস 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের রূপসী বাংলা জাহাজ দিয়ে হয়তো আমাদেরকে ডিউটি দিয়েছিল। তাই আমি বেশি কথা বলবো না, একটা কথা মনে রাখবেন, যুবক বাহিনী সমাজের উন্নয়ন, যুবক বাহিনী সমাজের রক্ষক, যুবক বাহিনী সমাজের আমাদের সুন্দর, সেই সুন্দর আগামী দিনের আমার সবার কাছে উদাত্ত আহ্বান রেখে এবং প্রত্যাশা করি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। কারে আজিজ ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক আজিজ ভাই।